আসুন না আমরা সুন্নাহর দিকে অগ্রসর হই, আমরা সুন্নাহকে যেমনিভাবে নিজেই মানব তেমনিভাবে সুন্নাহকে প্রসার এবং প্রসার করার চেষ্টা করি। তবেই সফলতা, তবেই ব্যর্থতাকে কাটিয়ে আমরা সফলতা অর্জন করতে পারবো। সম্মানিত সুধী, ঈদের তাকবীরে মুখরিত হতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার আসছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দু, আমরা এ পর্যায়ে যে বিষয়ে আলোকপাত করার আশা করছি সেটি হচ্ছে পবিত্র রমাদান মাস আমাদের থেকে বিদায় নিতে চলছে। একেবারেই রমাদানের শেষ প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি। সেহেতু আমাদের সামনে আসতেছে মুসলমানদের দুটি আনন্দের দিন, সেটি হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। ঈদ উল ফিতর সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আমরা একজন মুসলিম হয়ে, একজন মুসলিম যুবক, একজন মুসলিম যুবতী, একজন মুসলিম কিশোর, একজন মুসলিম বৃদ্ধ কীভাবে ঈদকে উদযাপন করবে, কীভাবে ভেদাভেদ ভুলে মুসলমানদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে সুন্নাহ ভিত্তিক ঈদকে আনন্দ করবে, এ সম্পর্কে কয়েকটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় সুধীবৃন্দু, আমরা এ পর্যায়ে যেই বিষয়টাকে 1 নম্বর সিলিয়ে আমরা নিয়েছি সেটি হচ্ছে ঈদ উল ফিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেরাতেন, ঈদ উল ফিতরের ঈদের ময়দানে যখন রওনা দিবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু না খেয়ে বের হতেন না। এটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতরের দিন কিছু না খেয়ে বের হতেন না। এবং অপর এক বর্ণনায় রয়েছে যে তিনি খেজুর খেয়ে বের হতেন, আর সেই খেজুরটা ছিল বেজোড় খেজুর। এই হাদিসটি আপনি পাবেন সহিহুল বুখারী 953 নম্বর হাদিস, তিরমিজি 542 নম্বর হাদিস। তাহলে উক্ত হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে যে সুন্নাহ আমল হচ্ছে ঈদ উল ফিতরের দিনে আপনি মিষ্টিমুখ করে, যেটা আমাদের বাংলাদেশে, আমাদের এই বাংলাদেশের কথা যদি বলি, যে আমরা সেমাই খাওয়াটাকে প্রসিদ্ধ করে ফেলেছি। এটাকে আমরা মিষ্টিমুখ করে সেমাই একটু খেয়ে আমরা ঈদের ময়দানে যাই, এটি আপনি মিষ্টিমুখ করাটা সুন্নাহ। তবে যদি আপনি রাসূলুল্লাহর সুন্নতকে আঁকড়িয়ে ধরতে চান, তাহলে আমার পক্ষ থেকে আমি এতটুকুন বলবো যে আপনি খেজুর খেয়ে বের হন। এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে সচরাচর সব জায়গায়, গ্রামগঞ্জে, শহর উপশহর সব জায়গায় আলহামদুলিল্লাহ খেজুর পাওয়া যায়। তো আপনি সেখান থেকে যদি খেজুর নিয়ে, খেজুর খেয়ে কিংবা বেজোড় খেজুর খেয়ে ঈদের ময়দানের দিকে রওনা দিতে পারেন, তা আমি বলবো আলহামদুলিল্লাহ আমাদের এটা সৌভাগ্যজনক বিষয়, এবং আমরা রাসূলুল্লাহর সুন্নাহকে কেমনটা জেনে আঁকড়ে ধরে রয়েছি, এটি একটি প্রস্ফুটিত হতে যাচ্ছে। দ্বিতীয় নম্বরে যেই বিষয়টি বলবো, তিনি ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা এবং সালাতের বিষয়টা। এটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের দিনে ঈদগাহের ময়দানে উপস্থিত হয়ে সর্বপ্রথম তিনি ঈদের সলাহ আদায় করাতেন এবং দ্বিতীয় অধিবেশনে, তৃতীয় সেক্টরে তিনি খুতবা প্রদান করতেন। তাহলে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের দিনে প্রথমত আমাদের উচিত হচ্ছে, সুন্নাহ হচ্ছে আমরা আগেই কি করব, সালাত আদায় করে নেব, এরপর আমরা খুতবা দেব। এটা হচ্ছে সুন্নাহ আমল। কিন্তু আমাদের অনেক ভাই দেখা যায় যে আগেভাগেই ঈদের ময়দানে তাকবীর না বলে খুতবা শুরু করে দেয়, বিভিন্ন ওয়াজ নসিহত করে, যেটা একেবারে কোরআন হাদিসের সুন্নাহর খেলাপ আমি বলবো। আর একদল রয়েছে যারা আমাদের বিশেষ করে এই সুন্নাহটা আমাদের ইমাম যারা রয়েছেন তাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে, ফলেই এর ফলপ্রসূদ আমরা আমাদের মুসল্লিদের থেকে পাবো। আর আপনি যদি ছেড়ে দেন তাহলে আমাদের ফলপ্রসূদ আমরা কখনোই পাবো না। যেমনটি আপনাকে খুব তাকিদের সঙ্গে আপনি সলাহ যেভাবে আদায় করবেন, অনুরূপ আপনার ঈদের সলার পরে আপনি খুতবায় সেরকমভাবে আগ্রহী হয়ে উঠবেন এবং মুসল্লিদেরকে আগ্রহী করে তুলবেন। এবং আমাদের প্রত্যেকটা যুবক ভাই যারা রয়েছেন, যারা আমাদের মুরব্বী রয়েছেন, আমাদের প্রত্যেকটা মুসল্লিকে ঈদের সলাত আমরা যেভাবে আগ্রহের সঙ্গে পড়ব, আমরা যেভাবে তাৎপর্যের সঙ্গে দেখি, ফজিলতপূর্ণ মনে করি, ঠিক আমরা খুতবাটাকেও যেন ছোটো চোখে না দেখি, ফজিলতপূর্ণ মনে করি, তাৎপর্যের সঙ্গে খুতবাটা শ্রবণ করবো। এরপর ঈদের ময়দান আমরা ত্যাগ করব জিগিরাজগারের সঙ্গে দোয়ার মাধ্যমে। সম্মানিত সুধী, তাহলে এই হাদিসটি আপনি পাবেন সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশন 956, 57, 58 এবং 59, 1004টি হাদিস বর্ণিত হয়েছে, এবং অন্যান্য কিতাবেও এই হাদিসটি আসছে, কুতুবুস সিত্তার যে হাদিসগুলো রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে হবে। সুন্নাহর ব্যাপারে আমরা কোনো অলসতা নয়, আমরা বেদাতের ব্যাপারে একেবারেই যেমনিভাবে আপোষহীন হয়ে উঠব,
বেদাতের ব্যাপারে আমরা যেমন কোনো স্যাক্রিফাইস করবো না, সুন্নাহ মানতে গিয়ে আমরা কোনো ধরনের কলসতা, কোনো ধরনের বাকবিতণ্ডা, কোনো ধরনের অলসতার মধ্যে নির্দ্বিধায় নিঃসংকোচে আমরা সুন্নাহকে মেনে নেব। এটাই আমাদের জন্য ফলপ্রসূ হবে, এটাই আমাদের জন্য উত্তম হবে, এটাই আমাদের জন্য ভালো হবে, শ্রেয় হবে। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে পারি, তো আমি মনে করি সেই কাল কিয়ামতের দিনে, যেই দিন আপনার আমার কেউ থাকবে না, কেউ চিনবে না, সেই দিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত প্রাপ্ত হয়ে আল্লাহর জান্নাত যাওয়ার মতো সৌভাগ্য আমাদের হবে ইনশাআল্লাহ। এজন্য যুবক ভাইয়েরা, এ যুগের যুবক যারা রয়েছেন তাদের দিকে আমি দৃষ্টি করতে চাই, তাদের দিকে আমি যে কথা বলতে চাই, আপনারা আসুন না আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে, সুন্নাহকে আঁকড়িয়ে ধরি, আমরা কায়েম করার চেষ্টা করি। আল্লাহ প্রদত্ত বিধিবিধান, রসুল প্রদর্শিত বিধিবিধান আমরা মেনে চলি, আমরা কায়েম করার চেষ্টা করি। তবেই আমাদের জন্য উত্তম, তবেই আমাদের জন্য শ্রেয়, তবেই আমাদের জন্য শ্রেষ্ঠ, তবেই আমরা সফল কামের চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এরপর 3 নম্বরে আমি যেই বিষয়টি বলবো, আমাদের অনেক সময় দেখা যায় যে সমাজের মধ্যে আমাদের প্রচলিত রয়েছে, বিশেষ করে আমি যদি বাংলাদেশের কথা বলি, আমাদের এই ভূখণ্ডে দেখা যায় যে আমরা মসজিদে মহিলাদেরকে নিয়ে যেতে কেমনটা জানি উদাসীন। ঈদের ময়দানে মহিলাদেরকে নিয়ে যাওয়ায় আমরা উদাসীন, অথচ মহিলাদেরকে ঈদের সালাতের জন্য ঈদের ময়দানে নিয়ে যাওয়া সুন্নাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবায় মহিলাদেরকে নিয়ে যেতেন। উম্মাহাতুল মুমিনিন যারা, আমাদের আম্মা যান, আল্লাহ রসুলের মেয়ে, আল্লাহ রসুলের স্ত্রী যারা ছিলেন, সাহাবাদের স্ত্রী যারা ছিলেন, তারা সবাই ঈদের ময়দানে যেতেন, তারা সবাই জুমার খুতবায় অংশগ্রহণ করতেন। এটা হচ্ছে সুন্নাহ। এটি আপনি পাবেন জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলছেন যে মহিলাদেরকে ঈদের ময়দানে নিয়ে যাওয়াটা হচ্ছে সুন্নাহ। এই হাদিসটি আপনি পাবেন সহিহুল বুখারী 961 নম্বর এবং 964 নম্বর হাদিস। এখানে আপনি হাদিসের মধ্যে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের প্যান্ডেল থেকে, ঈদগাহের জামাত থেকে মহিলাদের জামাতে অংশগ্রহণ গেলেন এবং নসিহা করলেন। এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে আছে, তেনার গায়ে আল্লাহ রাসূল ভর দিতেন কিংবা তার পাশে ছিলেন, তিনি মহিলাদের থেকে দান সদকা নেওয়ার জন্য চাদর বিছিয়ে দিলেন। হ্যাঁ, এরকমটি আসছে হাদিসের মধ্যে যে মহিলারা যেন ঈদের ময়দানে গিয়ে দান করে, তারা যেন দোয়ায় শরীক হয়। কিংবা এমনটিও পাওয়া যায় যে যদি এমনকি ঋতুবতী অবস্থায় যদি কোনো মহিলা থাকে, তারাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা এবং মেয়েরা, ওনারা কী করতেন, তাদেরকে নিয়ে ঈদগাহের ময়দানে উপস্থিত হয়ে যেতেন। তারা শরীক হতেন ঈদের জামাতের বাহিরে অংশে কিংবা যে কোনো এক কর্নারে দাঁড়িয়ে থাকতেন। তারা অর্থাৎ ঈদের সালাতটা যেন মিস না হয়, দোয়াটা যেন মিস না হয়, তারা অংশগ্রহণ করতেন। তাহলে এটা হচ্ছে সুন্নাহ। ঈদের ময়দানে মহিলাদেরকে নিয়ে যায়, এটা অনেক সুন্নাতপূর্ণ কাজ। তো আমি মনে করব আমাদের যারা আলেম শ্রেণী রয়েছেন, যারা অবশ্যই এই কথাটাকে একটু উদাসীনতার সঙ্গে দেখেন, আমি সেই সমস্ত আলেম ওলামাগণদেরকে সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে বলতে চাই, আসুন না আমরা সুন্নাহর দিকে অগ্রসর হই। আমরা সুন্নাহকে যেমনিভাবে নিজেই মানব, তেমনিভাবে সুন্নাহকে প্রসার এবং প্রসার করার চেষ্টা করি। তবেই সফলতা, তবেই ব্যর্থতাকে কাটিয়ে আমরা সফলতা অর্জন করতে পারবো। সম্মানিত সুধী, 4 নম্বরে যে সুন্নাহর কথা আমি বলতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে ঈদের তাকবীর পঠন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ওনারা যখন ঈদের দিন আসতেন, বিশেষ করে কোরবানির ঈদে, ইনি 10 দিন পর্যন্ত ঈদের তাকবীরে মুখরিত হতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে তাকবীরগুলো আছে। আবার আসছে আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। যে রিওয়ায়াতটি আসছে, অনেকেই যদিও একটু দুর্বল বলছেন, তবে এটি একটি প্রসিদ্ধ। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে এই যে তাকবীর, এবং সাহাবাদের যুগে ওনারা মাঠে ঘাটে রাস্তায় এমনভাবে তাকবীর বলতেন যে বাজারে যখন ওনারা তাকবীর দিতেন, যে বাজার তাকবীরের ধ্বনিতে মুখরিত হয়ে উঠত, আল্লাহু আকবার। অথচ দেখা যাচ্ছে আমরা ঈদের ময়দানে যাচ্ছি, আমরা তারাবির আপনার ঈদের সলাহ আদায় করার জন্য, সেখানেও আমরা রাস্তায় যে তাকবীর বলবো আমাদের লজ্জা লাগে। আবার কেউ খুব গোপনে গোপনে চুপি সরে বলি। অথচ মুসলমানদের এই ঈদের তাকবীরটা ছিল একটা উচ্চ আওয়াজ, এটা বলন্দ আওয়াজ, যেই আওয়াজে গোটা সমাজ, হাট বাজার কম্পিত হয়ে উঠত, মুখরিত হয়ে উঠত। আর অথচ দেখা যায় যে আমরা ঈদের সলাহ আদায় করতে যাচ্ছি, বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হলে ঈদ মোবারক বলে একটা শব্দ চয়ন করি। যদি আমি বলবো নিঃসন্দেহে ঈদ মোবারক একটা ভালো শব্দ, ভালো শব্দের চয়ন,
কিন্তু এই ভালো শব্দ চয়নের মধ্যে আমাদের ব্যর্থতা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো মুমিনের সঙ্গে দেখা হয় তখন তুমি আগে সালাম দাও। তাহলে সালাম দিয়ে ঈদের ব্যাপারে তুমি কি করবে? তাকাব্বালুল্লাহ মিন্না ওয়া মিনকুম, এই বাক্য তোমরা তার জন্য বলো, অর্থাৎ আল্লাহ তাআলা তোমার আমাদের সকলের পক্ষ থেকে এই আমাদের বিষয়গুলো কবুল করুক। কি কবুল করবে? আমাদের রোজা, আমাদের দান সাদাকা, আমাদের কোরবানি, আমাদের আল্লাহর জন্য যে সময় দেওয়া, স্যাক্রিফাইস করা, এই সব ইবাদতগুলো আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, এই বিষয়টা বলা। অথচ আমরা তা না বলি ঈদ মুবারক। নিঃসন্দেহে আমি বলবো ঈদ মানে তো খুশি, আনন্দ, এবং মুবারক মানেও উত্তম, বরকতপূর্ণ, সৌভাগ্য, সৌন্দর্য, এটা হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই শব্দটা ওই রকম হয়েছে যে কোরআনে ফিরআউন শব্দের নাম আসছে। সেটা যেমন যুক্তিযুক্ত নয় যে ফিরআউন শব্দ বললে কোরআনে গুনাহ হবে বা সওয়াব হবে, এমনটি যেমন যেটা নয়, ঠিক অনুরূপ আমাদের এই যে শব্দ যে ভালো হলেই, এখন আপনি কোরআনে ফিরআউন আসছে তাই বলে আপনি ফিরআউনের নাম কিন্তু সন্তানের নাম রাখতে পারবেন না। ঠিক তেমনিভাবে ঈদ মুবারক শব্দটি ভালো, শব্দ চয়নে অনেক সুন্দর একটি শব্দ, বাচনভঙ্গি ভালো, কিন্তু আপনি কোরআন সুন্নাহর বিপরীত। আপনি এখানে যখন বেদাত ঢুকিয়েছেন, বেদাত এমন একটি জিনিস, যখন আপনি একটা অন্ধকারে আলো জ্বালাবেন, আলো জ্বালানোর সঙ্গে সঙ্গে অন্ধকার একেবারেই পলায়ন করবে। একটি কামরার মধ্যে আবার অন্ধকার, ওইখানে গিয়ে যখন আপনি একটু বাতিতে আপনি সুইচ টিপ দেবেন, বাতি জ্বলা মাত্রই আপনার অন্ধকার আপনার বেরিয়ে যাবে, অন্ধকার পলায়ন করবে, চলে যাবে। আবার যদি বাতিটা অফ করে দেন, সঙ্গে সঙ্গে ওখানে অন্ধকার দিয়ে ছেয়ে যাবে পুরো ঘরটা। ঠিক তেমনিভাবে আপনার যখন কোনো জায়গা থেকে সুন্নাহকে আপনি উঠিয়ে দেন, সুন্নাহ অবলম্বন করেন না, সুন্নাহ মানেন না, তখন অটোমেটিক্যালি আপনাকে সেখানে বেদাত ঢুকিয়ে দেওয়া লাগে না, বরঞ্চ সেখান থেকে বেদাত অটোমেটিক্যালি এসে ঢুকে পড়ে, কারণ সুন্নাহ সেখানে নাই। সুন্নাহ না থাকার কারণে বেদাত সেখানে এসে বাসা বাঁধে। যখন কোনো পরিত্যক্ত বাড়িতে, যখন কোনো বন জঙ্গলের পরিত্যক্ত কোনো গাছে যখন মানুষ যায় না, বন জঙ্গলে যখন ওই বাড়িতে মানুষ যায় না, বসবাস করে না, তখন সেটা শয়তান জিনদের আখাড়া হয়ে পড়ে। ঠিক অনুরূপ আমাদের সুন্নাহকে যদি আমরা হারিয়ে ফেলি, সুন্নাহকে মানতে যদি আমরা ব্যর্থতা স্বীকার করি, অটোমেটিক্যালি বেদাত সেখানে এসে বাসা করবে, বেদাত সুন্নাহর উপরে কর্তৃত্ব হয়ে পড়ে, কর্তৃত্ব খাটাবে। এই জন্য আমরা কোনোভাবেই সুন্নাহকে এড়িয়ে চলব না। এটি হচ্ছে আমাদের মূল কাজ, এটি হচ্ছে আমাদের মূল মন্ত্র। এবং 5 নম্বরে যেই বিষয়টি আমি আলোকপাত করার চেষ্টা করছি ঈদের ব্যাপারে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের ময়দান থেকে ফেরার সময় তিনি ভিন্ন পথ দিয়ে ফিরতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি আপনি সহিহুল বুখারীর 986 নম্বর হাদিসের মধ্যে পাবে এবং তিরমিজির 541 নম্বর হাদিসের মধ্যে পাবেন। তাহলে স্পষ্ট হচ্ছে যে আমরা ঈদের ময়দানে এক পথ দিয়ে যাব, আমরা আসার সময় চেষ্টা করব সেটা যেন অবশ্যই হেঁটে হেঁটে হয়, আমরা আর এক পথ দিয়ে ইনশাআল্লাহ বাড়ির মধ্যে ফিরবো। তাহলে এটা একটা অনেক বড় সুন্নাহ, এই বিষয়টা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই সুন্নাহর ব্যাপারে। এরপর 6 নম্বরে যে সুন্নাহটি আপনি পালন করবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া, ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। এই হাদিসটি আপনি পাবেন তিরমিজি 530 নম্বর হাদিস। তাহলে পায়ে হেঁটে সুন্নাহ ঈদের ময়দানে যাওয়া। অথচ আজকে দেখা যায় আমাদের ঈদের দিনে আমাদের অনেক ভাই রয়েছে যারা কেউ বা বাইসাইকেল, কেউ বা মোটর বাইক, কেউ বা মাইক্রো, কেউ বা কার, এভাবে আমরা যাওয়ার চেষ্টা করতেছি। কেমন জানি আমাদের নিজের মধ্যে একটা আত্ম অহংকার, একটা আত্মগর্ব যে চলে আসছে যে আমি কি হনুরে, যে আমার মধ্যে একটা ভাব, এই যে ভাবটা। অথচ ঈদের দিন কোনো ভেদাভেদ থাকবে না, ঈদের দিন এমন একটা আনন্দের দিন মুসলমানদের জন্য, সেখানে কোনো বৈষম্য থাকবে না, সেখানে কে কালো, কে ফর্সা, সেখানে কে মোটা, কে চিকন, কে ছোট, কে বড়, কে ধনী, কে গরিব, এই কোনো মতনৈক্য নয়, এই কোনো মতভেদ নয়, সবাইকে এক প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে নিয়ে ঈদের আনন্দটা উপভোগ করতে হবে। তো আপনি বিজনেসের ক্ষেত্রে আপনার সমাজে থাকতে পারেন নাই দীর্ঘদিন যাবৎ, আপনি চাকুরির তাড়নায় আপনার এলাকায় দীর্ঘদিন যাবৎ সময় দিতে পারেন নাই, ঈদের দিন আপনি বাসায় আসছেন, হেঁটে হেঁটে 2-4 জনের সঙ্গে গল্প করতে করতে, তাকবীর দিতে দিতে যান না, আপনি তাদের সম্পর্কে জানেন, তারা কি খেলো, তারা কি খেলো না, তারা ঈদে কতটুকুন আনন্দ খুঁজে পাচ্ছে, এই বিষয়গুলো শেয়ার হোক। তাহলে আপনার বিষয়টা আপনি শেয়ার করেন, এভাবে আমাদের ভ্রাতৃত্বের সম্পর্কটা অটুট হচ্ছে। ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পালন হচ্ছে। কিন্তু আমরা না করে দেখা যায় যে আমরা মোটর বাইক নিয়ে একেবারে কেমন একটা পার্ট নিয়ে, কিংবা মাইক্রোতে একটা কারের মধ্যে পার্ট নিয়ে আমি একজন দরজায় এসে খুলে দিল, কার থেকে নামে আমি ঈদের ময়দানে গেলাম। এই যে আমাদের এই যে আমাদের অহংকার, আমাদের আত্মগর্ব, এটা যেন কখনোই আমাদের থেকে প্রস্ফুটিত না হয়। মনে রাখবেন, অহংকার,
হচ্ছেই পতনের মূল। অহংকার হচ্ছে পতনের মূল। যে জাতি, যে মানুষ পৃথিবীতে অহংকার করছে তারাই ধ্বংস হয়েছে, সেই ধ্বংস হয়েছে। আপনার আমার মধ্যেও যদি অহংকার কোনোভাবেই প্রস্ফুটিত হয় তো আপনাকে আমাকে ধ্বংস করতে আল্লাহ তাআলার বিন্দুমাত্র সময় লাগবে না প্রিয় ভাইয়েরা। এই জন্য ঈদের আনন্দটা হোক সবার জীবনে একবারেই অনাবিল সুখ এবং সমৃদ্ধি উদযাপিত হোক পবিত্র ঈদুল ফিতর, পবিত্র ঈদুল আজহা। প্রিয় হাজিরিন, তাহলে আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে। এরপর 7 নম্বরে যেই সুন্নাহর ব্যাপারে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, কোথায় এটি হচ্ছে নুমান ইবনু বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ এবং জুমার সালাতে সূরা আলা এবং সূরা গাশিয়া পড়তেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি আপনি পাবেন তিরমিজি 533 নম্বর হাদিস। এবং মুসলিমের একটি বর্ণনায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে শুধু ঈদের কথা আসছে, ঈদের দিনে সূরা কমার থেকে এবং সূরা কফ তেলাওয়াত করতেন, সূরা কমার এবং সূরা কফ। তাহলে বোঝা যাচ্ছে আমাদের ইমামগণদের উচিত হবে সুন্নাহ অনুযায়ী আমরা নিজেরাও ঈদের সালাহ আদায় করব, জুমার সালাহ আদায় করব। এবং আমরা যদি সুন্নাহ অনুযায়ী করতে পারি তাহলে দেখা গেল যে একটা সমাজ আমাদের পিছনে সুন্নাহর সঙ্গে আমলটা করতে পারলো। কিন্তু আমি ইমাম, আপনি ইমাম হয়ে যদি আপনি এটা করতে না পারি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কারণে গোটা জাতি, আমাদের গোটা সমাজ এই সুন্নাহর আমল থেকে বঞ্চিত হলো, মাহরুম হয়ে পড়লো। এই জন্য আমাদের উচিত হবে সূরা গাশিয়া এবং সূরা আলা কিংবা সূরা কফ এবং সূরা কামার থেকে তেলাওয়াত করা। এটাই হচ্ছে আমাদের সুন্নাহ, ঈদের এবং জুমার সুন্নাহ, তেলাওয়াতের সুন্নাহ।